মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণের প্রথম দিনই ধরে নেওয়া হয়েছিল ইরান এই যুদ্ধে হয়তো এক সপ্তাহের বেশি টিকতে পারবে না। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন। কিন্তু ইরান আত্মসমর্পণ করবে তো দূরের কথা, খোদ আমেরিকার মধ্যপ্রাচ্যে অবস্থিত সকল ঘাঁটিতে আক্রমণ চালায় এবং গুঁড়িয়ে দেয়। সেই সাথে আমেরিকার রাডার সিস্টেমও ধ্বংস করে দিয়েছে বাহরাইন, আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান ও সৌদি আরবে আক্রমণের মাধ্যমে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ২৮শে ফেব্রুয়ারি আক্রমণের মাধ্যমে মেরে ফেলার পরও কিভাবে ইরান এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর আমেরিকা ও ইসরায়েলের নাভিশ্বাস ছুটিয়েছে, আজকের ভিডিওতে থাকছে তারই ডিটেলস বর্ণনা। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান যে সামরিক কৌশল ব্যবহার করছে সেটি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি নামে পরিচিত এই পরিকল্পনার মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষা কাঠামোকে এমনভাবে সাজিয়েছে যাতে যুদ্ধের সময় কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরতা অনেকটাই কমে যায়। এই কৌশলের মূল ধারণা হলো যুদ্ধক্ষেত্রে মাঠ পর্যায়ের কমান্ডারদের ব্যাপক স্বাধীনতা দেওয়া। ফলে প্রেসিডেন্ট বা শীর্ষ সামরিক নেতৃত্ব যদি কোনো হামলায় নিহত হন, তবুও সামরিক ইউনিটগুলো নিজেদের সিদ্ধান্তে অভিযান চালিয়ে যেতে পারবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকেই ইরান উপলব্ধি করেছিল যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রধান প্রতিপক্ষ হতে পারে। আর ইরান এটাও বুঝতে পারে সরাসরি প্রচলিত যুদ্ধক্ষেত্রে তাদের মোকাবেলা করা খুবই কঠিন। তাই ইরান আইআরজিসি বা তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে ৩১টি প্রাদেশিক ইউনিটে পুনর্গঠন করে। এই ইউনিটগুলোর প্রত্যেকটি লজিস্টিক ও অপারেশনাল দিক থেকে স্বয়ংসম্পূর্ণভাবে পরিচালিত হয়। ফলে কেন্দ্রীয় সদর দপ্তরের অনুমোদনের অপেক্ষা না করেই তারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলার সিদ্ধান্ত নিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দেশের এই মোজাইক ডিফেন্স কৌশল এখন পুরোপুরি সক্রিয় রয়েছে। এর ফলে কোনো আক্রমণের দায় অস্বীকার করা কিংবা দ্রুত আবারও হামলা চালানো তুলনামূলকভাবে সহজ হয়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে স্বাধীন ইউনিটগুলোর কারণে অনেক সময় উপরের নেতৃত্বকে না জানিয়ে দ্রুত আক্রমণ পরিচালনা করা সম্ভব হচ্ছে। ইরান তাদের সামরিক অভিযানে উন্নত গোয়েন্দা তথ্য ব্যবহার করছে বলেও বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে প্রাপ্ত রিয়েল টাইম তথ্যের উপর নির্ভরতা বাড়িয়েছে তেহরান। একই সঙ্গে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। প্রায় $৪৫০ বিলিয়ন একটি চুক্তির আওতায় চীন ইরানে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করবে এবং বিনিময়ে দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ পাবে। উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান মার্কিন ও পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে একদিনে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 131টি ড্রোন নিক্ষেপের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে মোজাইক ডিফেন্স কৌশলের ফলে ইরানের প্রতিটি অঞ্চল এখন কার্যত আলাদা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের কোনো নির্দিষ্ট নেতা বা কোনো সদর দপ্তর ধ্বংস করলেও ইরানের প্রতিরোধ সহজে ভেঙে পড়বে না বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এদিকে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দেশটির সশস্ত্র বাহিনী ৩টি দেশে পাল্টা হামলা চালিয়েছে। এসব অভিযানে প্রায় ২২০ জন মার্কিন সৈন্য ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোল ফাঘারি জানান, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটে চালানো হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে হামলার সময় প্রায় ২০০ জন মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি জানান। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
কাতার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ফোন আলাপে থানি ট্রাম্পকে সতর্ক করে বলেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি আরো খারাপ হলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। কাতার সহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের উপর ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতেই দুই নেতার মধ্যে এই আলোচনা হয়। শেখ তামিম সংকট প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের উপর গুরুত্বারোপ করেন এবং আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান না হলে এর ফলাফল কারো জন্যই ইতিবাচক হবে না বলে ট্রাম্পকে জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে কাতার তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেবে না এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে যে তারা ইসরায়েলের তেল আবিব ও বীরশেবা শহরের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী জর্ডানের আজরাক শহরে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি মুয়াফাক আল সালতি, এই ঘাঁটিতেও কয়েক দফা হামলা চালানো হয়েছে। আইআরজিসি এই ঘাঁটিকে মার্কিন হামলাকারী যুদ্ধবিমানের প্রধান উৎস হিসেবে উল্লেখ করেছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী কয়েক ঘন্টা ও দিনগুলোতে এই হামলার মাত্রা ও পরিধি আরও বাড়তে পারে। অন্যদিকে ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণে নিতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে কেবল মার্কিন বা ইসরায়েলি বাহিনী অংশ নেবে নাকি এটি যৌথভাবে পরিচালিত হবে সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হামলার পরবর্তী ধাপে এই বিশেষ কমান্ডো অভিযান বাস্তবায়ন করা হতে পারে। দুই দেশ যখন নিশ্চিত হবে যে ইরানের সামরিক প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে, তখনই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে শত শত মানুষ জড়ো হয়ে হামলার তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি তোলেন। একই দিনে সান ফ্রান্সিসকোতেও শত শত যুদ্ধবিরোধী মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেন। সেখানে ইরানে বোমাবর্ষণ অপরাধ এবং মধ্যপ্রাচ্য থেকে সাম্রাজ্যবাদের হাত গুটিয়ে নাও এমন স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে। এম্বারকাডোর প্লাজা ও ফেডারেল বিল্ডিং এলাকায় আয়োজিত এই সমাবেশে মানবাধিকার সংগঠন, ইরান আমেরিকান কমিউনিটি এবং সাধারণ নাগরিকরা অংশ নেন। একই সময়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরেও শত শত মানুষ রাস্তায় নেমে এই সামরিক অভিযানের বিরোধিতা করেন। তারা মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার দাবি জানান। ব্যানার ও প্লেকার্ড হাতে বিক্ষোভকারীরা ইরানে যুদ্ধ বন্ধ করো, গণতন্ত্রের নামে আগ্রাসন নয় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনো এমন নানা স্লোগান দেন। বক্তারা বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয় এবং আঞ্চলিক অস্থিরতা আরও গভীর করে। এখানে উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই যুক্তরাষ্ট্রের অন্তত ৫০টি শহরে যুদ্ধবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। সান ফ্রান্সিসকোর বিক্ষোভে অংশগ্রহণকারীরা শুধু যুদ্ধবিরতির দাবি তোলেননি, বরং মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সামরিক সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত যুদ্ধ কখন বন্ধ হয়। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই।